চলো আজকে চিকেন চিজ বান বানাই। তার জন্য প্রথমে ডোটা রেডি করে নেব। এর জন্য একটা বাটিতে নিয়ে নেব 2 চামচ মতন ইস্ট, 1 চামচ মতন চিনি, আর এখানে একটু উষ্ণ গরম জল অল্প একটু দিয়ে এটাকে ফরমেট করতে রেখে দেব। 5 মিনিট পরে আমি দেখে নেব আমাদের খুব সুন্দরভাবে ইস্টটা ফরমেট হয়ে গেছে। এরপর এখানে নিয়েছি ময়দাতে পরিমাণ মতন দিয়ে দিয়েছি লবণ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে ইস্ট গোলা জলটা সেটাকে দিয়ে ভালো করে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। একদম পাতলা করা যাবে না। ডোটা যেভাবে ডো মাখানো হয় রুটি টুটি বানানোর জন্য সেভাবেই ডোটাকে মাখতে হবে, খুব ভালো করে মাখতে হবে। এখানে আমি 1 চামচ মতন বাটার দিয়েছি। এরপর এটাকে 5 থেকে 6 মিনিট মতন ভালো করে ডলে ডলে মাখতে হবে। যত ভালো করে মাখবেন ততটা স্পঞ্জি হবে এবং খুব সুন্দরভাবে বেক হবে, আর বেকটা একদম জালি জালিপূর্ণভাবে বানটাকে তৈরি হবে। এরপর ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দেবো। উপর থেকে একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে 2 থেকে 2.5 ঘন্টা মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে ফরমেটটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এরপর এখানে চিকেনের পুরটাকে বানিয়ে নেব। চিকেনের পুরটাকে বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, রিফাইন অয়েল দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যখনই সব কিছু ভালো করে ভাজা হয়ে যাবে তখনই এখানে অ্যাড করব বোনলেস চিকেনটাকে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। স্বাদ মতন লবণ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে কুক করে নিতে হবে। চিকেনটাকে যখন সেদ্ধ হয়ে আসবে ভালো করে, যখনই পুরোপুরিভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তখনই এখানে অ্যাড করব আমি এখানটা দিয়েছি টমেটো কেচাপ। অ্যাড করিনি কোনো কিছু, এখানে দিয়েছি আমি শেজওয়ান সস। আপনাদের কাছে যদি শেজওয়ান সস না থাকে তাহলে টমেটো কেচাপটাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। শেজওয়ান সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ মতন এখানে মেয়োনিজ দিয়েছি। আমার কাছে তন্দুরি মেয়োনিজ ছিল, সেই জন্য এখানে আমি তন্দুরি মেয়োনিজটা দিয়েছি। মেয়োনিজটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে আর একটু ক্রিমি টেক্সচার লাগে, তার জন্য এখানে আমি মেয়োনিজটাকে অ্যাড করেছি। চিকেনের পুর সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর এখানে আমাদের ডোটাও খুব সুন্দরভাবে ভালো করে ফরমেট হয়ে গেছে। আবারও ভালো করে একটু হাতে তেল মাখিয়ে নিয়ে ভালো করে ডোটাকে একটু মাখিয়ে নিয়েছি 2 মিনিট মতন। একটু মাখিয়ে নেওয়ার পর ডোটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। 4টা বান তৈরি করার জন্য 4 টুকরো করে নিয়েছি। এরপর একটা লেচির আকারে করে নিয়ে উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে সুন্দরভাবে বেলে নিয়েছি। এরপর একটা সাইডে চিকেনের যে পুরটা বানিয়েছিলাম সেটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে এখানটায় আমি একটা লাইনে দিয়েছি, উপর থেকে দিয়েছি একটু চিজ। এখানে আমি দিয়েছি মজরেলা চিজ। আপনাদের কাছে যে কোনো চিজ থাকলে ব্যবহার করতে পারেন। উপর থেকে একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে এইভাবে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একটু বানিয়ে নেবেন। সুন্দরভাবে মুড়ে নিয়ে একটা সাইড ফাঁকা রেখেছি যাতে একটু ডিজাইনটা করতে পারি। ছুরির সাহায্যে এইভাবে সরু সরু করে কেটে নেওয়ার পর পাশ থেকে আর এক পাশে সুন্দর করে মুড়িয়ে নিলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে বা শেপ হয়ে যাবে, দেখতেও খুব সুন্দর লাগে। আর এই বানটা বানানো খুবই সহজ, তেমন কোনো ঝামেলা নেই, আর এটা ডিজাইনটা করাও খুবই কঠিন নয়। সুন্দরভাবে দুটো বানিয়ে নিয়েছি। এরপর এটাকে বেক করতে দেওয়ার পালা। বেক করতে দিব যে প্লেটটাকে, সেটাতে একটু শুকনো আর ময়দা ছড়িয়ে দিয়ে আমি উপর থেকে একটু এগ ব্রাশ করে দিয়েছি। এগ ব্রাশ করে দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর আসবে। আর উপর থেকে এগ ব্রাশ করে দেওয়ার পর উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে খুব ভালো লাগে। উপর থেকে সাদা তিল ছড়িয়ে দেওয়ার পর এটাকে আমি কোনো মাইক্রোওভেনে নয়, এটা আমি গ্যাসেই তৈরি করছি। কড়াইয়ে আমরা যেভাবে কেককে বেক করি সেইভাবে এটাকে খুব সুন্দরভাবে বেক করতে খুবই স্পঞ্জি হয়েছে আর এটা ফুলেছে খুব সুন্দরভাবে। আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো কতটা স্পঞ্জি হয়েছে বানটা আর কতটা সুন্দরভাবে বেক হয়েছে। একদম ভালো করে দেখুন কতটা ফুলেছে এবং ভিতরে কতটা জালিপূর্ণ হয়েছে।